নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ রবিবার, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2024 সাল। আজকে রাশি এবং লগ্ন ভিত্তিক আমি আলোচনা করব কি সারাটা দিন আপনাদের কিরম যেতে পারে। প্রথমেই বলে রাখি, সাপ্তাহিক রাশিফল আপলোড হয়েছে এবং বিভিন্ন গ্রহের ট্রানজিটের ভিডিও আপলোড হয়েছে। যারা যারা দেখেননি তারা দেখে নেবেন। মঙ্গল, বুধের ট্রানজিটের ভিডিও আপলোড হয়েছে। রবিবারের দিন আজকে চন্দ্র মাঝরাতে তার রাশি পরিবর্তন করছে, তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। গতদিন চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান ছিল। তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রকে অবলম্বন করেই চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে চন্দ্র নীচ হয়ে যাবে। চন্দ্র নীচ হয়ে যাওয়া মানে চন্দ্রের যে কারকতা তা বিরুদ্ধ ফল বা বিরুদ্ধ পজিশনে সে অবস্থান করছে। সেটা খুবই সামান্য। 3 ডিগ্রি 20 মিনিট পরেই চন্দ্র আবার তার নিচস্থ ভাব ত্যাগ করবে এবং আজকে চন্দ্র তার বিশাখা নক্ষত্র ত্যাগ করে সকালবেলায় অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, যেটা শনির নক্ষত্র। প্রায় গোটা দিন অনুরাধা নক্ষত্রে শনির অবস্থান থাকবে, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। এবং আমি আরো বলবো যে সূর্যের অবস্থান থাকছে আজকে মকর রাশির শ্রবণ নক্ষত্রের চতুর্থ চরণে, মঙ্গল ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পদে। প্রায় ট্রানজিট হবে এরকম সিচুয়েশনে অবস্থান করছে, কারণ 5 তারিখে তার ট্রানজিট হবে। বুধ মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের তৃতীয় চরণে থাকছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে। শুক্র ধনু রাশির পূর্বষাঢ়া নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশির চিত্তা নক্ষত্রের প্রথম পদে। আজকের গ্রহগত অবস্থান আপনাদের সামনে আলোচনা করলাম। আজকের দিনটি কেমন যাবে সেটা আপনাদের আগে বলবো। প্রথমে মেষ লগ্ন, মেষ রাশি। অর্থনৈতিকভাবে আজ আপনাদের লাভবান হওয়ার দিন। অর্থনৈতিকভাবে কত ইনভেস্ট আপনারা আজকে করতে পারেন। পরিবারকে সময় দিন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের জায়গাটা স্থিতিশীল থাকছে।
উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন গ্রহণ করতে পারেন। বৃষ লগ্ন, বৃষ রাশি, আজকে আপনাদের আপনার যে দাম্পত্য, সেই দাম্পত্য সুখ বজায় থাকার যে শুভযোগ রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা আজকের দিনে আপনারা করতে পারেন। ব্যবসা, ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে সফলতা যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে স্থিতিশীল থাকবে। তাছাড়া সন্তানের জায়গাটা শুভ, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য আজকে আপনাদের শুভ যোগ রয়েছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনারা অবশ্যই আজকে চাকরি ক্ষেত্রে যদি কোথাও ইন্টারভিউ থাকে বা রেজাল্ট আউট হওয়ার থাকে, আজ আপনাদের জন্য চাকরি ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। লোন যদি কোথাও অ্যাপ্লাই করেন, আজ আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার শুভ যোগ থাকছে। তাছাড়া স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, কিছু খরচ বাড়তে পারে। দূরের সঙ্গে যোগাযোগ আজ আপনাদের হওয়ার শুভ যোগ থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল বা শুভ রয়েছে। নতুন প্রেমেরও যোগ থাকছে। ব্যবসা, ইনভেস্টমেন্ট বা ব্যবসা শুরুর জন্য দিনটি বেশ ভালো। তাছাড়া বলবো, আজ আপনাদের সন্তানের জায়গাটা খুব শুভ রয়েছে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। এর পাশাপাশি কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি ভালো। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য দিনটি আজকে বেশ ভালো রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে গ্রহণ করতে পারেন। মায়ের স্বাস্থ্যের যদি অবনতি হয়ে থাকে, আজকে মায়ের হেলথ রিকভারি করার যোগ রয়েছে। মন মানসিকতার মধ্যে আপস এন্ড ডাউনের যোগ থাকছে। কর্মক্ষেত্রে প্রেসার থাকছে, যদিও ছুটির দিন, তাও হালকা প্রেসারের যোগ রয়েছে। তবে চাকরি ক্ষেত্রে সাফল্যের দিন রয়েছে। আজকে আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, যদি দশা অন্তর্দশা খুব খারাপ থাকে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের জায়গাটা স্থিতিশীল থাকছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, যে কোনো পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, আজ আপনারা করতে পারেন, দেখবেন সাকসেস হওয়ার যোগ রয়েছে। কমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, এই সমস্ত ব্যবসা বা চাকরির সাথে যারা যুক্ত, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, ছোটখাটো ট্যুর এবং ট্রাভেল, তার জন্য দিনটি ভালো। বাবার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। আপনাদের কোনো স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ হওয়ার যোগ থাকছে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করলে দশা অন্তর্দশা যদি ভালো থাকে, লাভবান হওয়ার দিন আজকে। তুলা লগ্ন, তুলা রাশি, অর্থনৈতিকভাবে আজকে আপনাদের সাফল্য পাওয়ার দিন। আজকে আপনাদের ইনভেস্টমেন্ট যদি করেন, দশা অন্তর্দশা যদি খুব খারাপ না থাকে, ভালো রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। সিভিল মামলা যদি চলে, সিভিল কেসে অবশ্যই নজর রাখুন, কিছু পরিবর্তন হতে পারে। পরিবারকে সময় দিন, নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। হিউজ অ্যামাউন্ট অনলাইন ট্রানজাকশন আজকের দিনে না করাই শুভ হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে। বিবাহ সম্পর্কিত আর যে কোনো আলাপ আলোচনা আজকের দিনে আপনারা করতে পারেন। তাছাড়া সন্তানের জায়গাটা স্থিতিশীল থাকছে। চাকরির ক্ষেত্রটাও মোটামুটি স্থিতিশীল থাকছে। খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন হতে পারে, তবে স্বাস্থ্যের উন্নতির বিশেষ প্রবাবিলিটি থাকছে। আজ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজ আপনারা করতে পারেন। ধনু লগ্ন, ধনু রাশি, চাকরি ক্ষেত্রে সফলতার দিন এবং নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ইন্টারভিউ যদি দেন বা রেজাল্ট আউট হওয়ার থাকে, আজ আপনাদের ফেভারে আসা চাকরি ক্ষেত্রে যোগ রয়েছে। বিদেশের সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে চান, সেটা ব্যবসা, চাকরি বা বিবাহ সম্পর্কিত, তার জন্য শুভ। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি শুভ। অতিরিক্ত ব্যয় হতে পারে, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন।
মকর লগ্ন মকর রাশি, প্রেম প্রীতি সম্পর্কের জন্য দিনটি খুব ভালো, নতুন প্রেমেরও যোগ আছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তবে দশা যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে বলবো অবশ্যই দেখে নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। সন্তান জায়গাটা খুব ভালো রয়েছে। যে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো। এর পাশাপাশি আজকে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে এবং আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতিরও বেশ শুভ যোগ রয়েছে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আজ আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, তবে চাপ থাকবে। দশা অন্তর্দশা এবং হরোস্কোপের স্ট্রেংথ যদি ভালো থাকে নতুন চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নয়, কেনা বেচা বা রিপেয়ারিং, এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। মন মানসিকতার মধ্যে আপনাদের কিছু আপস অ্যান্ড ডাউন হতে পারে। আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো দিনটি বেশ শুভ রয়েছে। মীন লগ্ন মীন রাশি, আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতি, আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যদি আজকে থাকে সেটা করে ফেলতে পারেন। আজকে সাকসেস হওয়ার দিন রয়েছে। কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের জন্য দিনটি ভালো। সেলস মার্কেটিং এর জন্য দিনটি ভালো। ব্যবসার জায়গাটা উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে। মন মানসিকতার উপর বিশেষ প্রভাব পড়বে, সেই দিকটা নজর রাখুন। তাছাড়া বলবো যে আজ আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য বা কোথাও ছোটখাটো ট্যুর এবং ট্রাভেলের কথা যদি কেউ ভাবেন, এর জন্য দিনটি বেশ শুভ থাকছে। তাছাড়া বলবো আজ আপনাদের সাদা বস্ত্র পরিধান করা আপনাদের জন্য শুভ হবে। অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।